প্রায় ৩৪ ঘন্টা জার্নি করে কামরূপ এক্সপ্রেসে ডিব্রুগড় এসে পৌঁছলাম। ডিব্রুগড় স্টেশন অনেকটা জায়গা জুড়ে স্টেশন, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। ডিব্রুগড় স্টেশনে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছিল। গাড়িতে চেপে বসলাম। ঝকঝকে সুন্দর রাস্তা, চারিদিকে সবুজ আর সবুজ। অল্প অল্প বৃষ্টি পড়ছে। আমরা এগিয়ে চললাম রাস্তা দিয়ে। আমাদেরকে নিয়ে যাচ্ছে একটি অল্প বয়সী ছেলে, নাম পবিত্র। আমাদের ট্রেন ডিব্রুগড় স্টেশনে ঢুকেছে ঠিক সকাল 4:30। গাড়ি আসার কথা ছিল সকাল 6:30, কিন্তু আমরা এসেছি শুনে ড্রাইভার আগেই চলে এসেছে। দুপাশে সবুজ চা বাগান, মাঝখান দিয়ে পিচের রাস্তা। আমরা এগিয়ে চলেছি সেই রাস্তা ধরে। পিচের রাস্তা, ঝকঝকে রাস্তা, এঁকে বেঁকে চলে গেছে চা বাগানের মধ্যে দিয়ে। ধীরে ধীরে শহরের ঘুম ভাঙছে। আকাশটা একটু মেঘলা। একটা নরম আলো চারিদিকে ছড়িয়ে রয়েছে। ব্রহ্মপুত্র নদীর ঠিক পাশেই ডিব্রুগড় শহর। ব্রহ্মপুত্র নদী এইখানে সাংঘাতিক চওড়া। এখান থেকে প্রায় 500 কিলোমিটার দূরে অরুণাচল প্রদেশের ইটানগর। দূরে দেখা যাচ্ছে মনোহরি টি রিট্রিট। আমরা এই মনোহরি টি রিট্রিটেই থাকব। মনোহরি চা বাগানের ভেতরে সাজানো গোছানো একটা রিসর্ট। মনোহরি টি রিট্রিট মনোহরি টি এস্টেটেরই একটা অংশ। মনোহরি টি এস্টেট অর্থাৎ মনোহরি চা বাগান সারা বিশ্বে প্রথম সারির চা বাগানগুলোর একটি। অবশেষে আমরা মনোহরি টি রিট্রিটে এসে পৌঁছালাম। এখানে মাঝে মাঝেই হেলিকপ্টার দেখা যাচ্ছে। নীল আকাশের বুক চিরে হেলিকপ্টার উড়ে যাচ্ছে। দুপুরের লাঞ্চ আমরা মনোহর টি রিট্রিটের সাজানো রেস্টুরেন্টে শেষ করলাম। তারপর পায়ে পা মিলিয়ে রিসর্টটা একবার ঘুরে দেখলাম। যদিও শরীর খুব ক্লান্ত, তাই পুরো রিসর্টটা ঘুরে দেখতে পারলাম না। অনেক বড় রিসর্ট। এখানে রয়েছে সুইমিং পুল, বার এবং রাত্রিযাপনের বিলাসবহুল ব্যবস্থা। এই নর্থ ইস্ট অঞ্চলে মনোহরি টি রিট্রিটে একটা সুনাম রয়েছে। কিছুদিন আগে এখানে প্রধানমন্ত্রী থেকে গেছেন। এছাড়াও বিভিন্ন সময়ে ভারতবর্ষ এবং বিদেশের বিভিন্ন সেলিব্রিটিরা এখানে এসে থাকেন। বিকেল যত হচ্ছে হেলিকপ্টারের যাতায়াত তত বাড়ছে। রাত্রিবেলায় এই মনোহরি টি রিট্রিট যখন আলোয় সেজে ওঠে, দূর থেকে অপরূপ লাগে। অন্ধকারে সারা চা বাগান জুড়ে এক মায়াবী আলো ছড়িয়ে পড়ে।
মনোহরি টি রিট্রিটের পাঁচিলের গায়ে ত্রিমাত্রিক ছবিতে তুলে ধরা হয়েছে এখানকার সংস্কৃতি, এখানকার সভ্যতা, চা বাগানের জীবনযাত্রা, শ্রমিকদের এবং কুলিদের জীবনযাত্রা, চা বাগানের শ্রমিকদের সুখ দুঃখ আনন্দের কথা, প্রকৃতির সঙ্গে তাদের সম্পর্কের কথা। মনোহরি চা বাগান অর্থাৎ মনোহরি টি এস্টেট শুরু হয়েছিল 1862 সালে, অর্থাৎ প্রায় 170 বছর আগে। মনোহরি চা বাগানের উৎকৃষ্ট চা সারা পৃথিবী জুড়েই বিখ্যাত। কিছুদিন আগে মনোহরি চা বাগানে উৎপাদিত চা নিলামে 2021 সালে বিক্রি হয়েছিল 1 লক্ষ টাকা প্রতি কেজি। বিশ্বের চা বাজারে এটা একটা বিশ্ব রেকর্ড হয়েছিল। এখানকার আকাশে মাঝে মাঝেই হেলিকপ্টারের দেখা মেলে। পরবর্তী সময় নিজেরাই আবার নিজেদের রেকর্ড ভেঙে দেয়। কিছুদিন আগে এই মনোহরি চা বাগানের চা আসামের নিলামে বিক্রি হয়েছে 1,15,000 টাকা প্রতি কেজি। মনোহরি চা বাগানের বিশ্ববিখ্যাত চা মনোহরি গোল্ড টি। এই চা চায়ের বিশ্ববাজারে এক বিপ্লব নিয়ে এসেছে। এই চায়ের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে হ্যান্ড পিকড বা হাতে তোলা। এই চা শুধু দামি নয়, এই চা দুর্লভ। চা গাছের বিশেষ কিছু প্রজাতির গাছ থেকেই এই চা পাতা পাওয়া যায়। শ্রমিকরা এই চা পাতা তোলে সকাল 4টে থেকে সকাল 6টার মধ্যে, অর্থাৎ সূর্যের আলো ফোটার আগে। সারা বছরে খুব বেশি হলে 5 থেকে 15 কেজি এই চা উৎপাদিত হয়। প্রায় 1800 একর জমি নিয়ে এই চা বাগান। মিস্টার রঞ্জন লোহিয়া এবং মিস্টার CK প্রসাদ তাদের 50 বছরের চা শিল্পের অভিজ্ঞতা দিয়ে এই বাগানকে গড়ে তুলেছে। এই মনোহরি টি রিট্রিটে যারা এসে থাকেন তাদের দেওয়া হয় চা সম্পর্কিত এক সুন্দর অভিজ্ঞতা। পরিচয় করানো হয় বিভিন্ন চায়ের সঙ্গে, ঘুরে দেখানো হয় চায়ের উৎপাদন এবং চা বাগান। চা শিল্পে এই মনোহরি টি এস্টেট অর্থাৎ মনোহরি চা বাগান এক ঐতিহাসিক নাম। চা বাগানের মধ্যেই রয়েছে চা শ্রমিক এবং তাদের পরিবারের জন্য চিকিৎসা কেন্দ্র, তাদের থাকার ব্যবস্থা, কোয়ার্টার এবং প্রাথমিক বিদ্যালয়। অবশেষে চা সম্পর্কিত কিছু দুর্লভ অভিজ্ঞতা নিয়ে 2 দিনের সফর শেষে কলকাতায় ফিরে যাচ্ছি।